আমাদের সাথে আমাদের আজকের অতিথি আছেন সঙ্গীত শিল্পী ফাতে আলী খান আকাশ। শুভ সকাল আকাশ, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। ঈদটা কেমন গেল? ঈদ গেছে মোটামুটি। আমার বাবা অসুস্থ, তো অসুস্থতার মধ্যেই আর কি ঈদটা কাটাতে হয়েছে আর কি। আচ্ছা, মানে একটা পারিবারিক চাপ, মানসিক চাপের মধ্যে দিয়ে গেছি। খুব স্বাভাবিকভাবেই যেটা হয় ঈদের সময়টায় একটা অন্যরকম ব্যস্ততা থাকে, এর সাথে যখন পরিবারের অগ্রজদের কারো অসুস্থতা যুক্ত হয়ে যায় তখন আসলে সিচুয়েশনটা অন্যরকম হয়। যাই হোক, মন খারাপ করার মতো কোনো উপলক্ষ এই মুহূর্তে নিয়ে আসতে চাই না। একটু জানতে চাই মিউজিক কেমন চলছে? মিউজিক চলছে মোটামুটি আর কি, ভালোই চলছে। ভালোই চলছে। আচ্ছা, একটা গান শুনে ফেলি, মুহূর্তটা একটু বদলে যাক। তো আমি শুরুতে আমার প্রিয় নবী নামে একটা শান করছি। হায়রে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, হায়রে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, হায়রে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, হায়রে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। যারে দেখলে রবি শশী আনন্দে হইব খুশি,
অসংখ্য ধন্যবাদ আকাশ। মানে যখন গান শুনি না তখন মনে হয় একদম মাটির কাছ থেকে কেউ গান গাচ্ছে। এই এই সরলতাটা তার মধ্যে একদম একটু শুদ্ধ পরিবেশ তৈরি করে ফেলে, এটা একটা অসাধারণ গুণ তোমার। আমরা যদি আবার একটু শুনি যে তোমার গানের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল। আমি একদম ছোটবেলা থেকেই গান করি। আমার যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমার মায়ের ইচ্ছা ছিল যে মানে আমাকে সঙ্গীত শিল্পী বানানোর। তো ছোটবেলা থেকেই আর কি শেখা হয়। তারপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি সঙ্গীতের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। পরিবারে আর কেউ গানের সাথে আছেন, সঙ্গীতের সাথে আছেন, নাকি নিজে এই প্রথম? আমি করি, কিন্তু আব্বু মানে গান টান করতো আর কি, কিন্তু প্রফেশনালি সুযোগ পাননি করার। আচ্ছা, সেক্ষেত্রে গান যখন করতে শুরু করলাম, গানের তো অনেকগুলো ধারা আছে, অনেকগুলো জনরা আছে যেটাকে আমরা বলি, স্বাচ্ছন্দ্যের জায়গাটা ঠিক কিভাবে খুঁজে নেয়া? এই যে বাংলা লোকসঙ্গীতের উপর মানে আমার অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলা লোক গান শুনলে মনে হয় যে মাটির গান শুনছি, তো ভালো লাগে বাংলা লোক গানগুলো আর কি। আকাশের মনটা আকাশের নামের মতো বিশাল এবং প্রচন্ড উদার। এটা আকাশের কথা স্পষ্ট, আপনারা যারা এখনো বুঝতে পারেননি, অনেক ছোট ছোট করে আকাশ হয়তো কথাগুলো বলছে, কিন্তু প্রত্যেকটা কথার যে গভীরতা, প্রত্যেকটা কথার যে ডেপথ, এটা অসাধারণ। আরেকটা গানে যাব? হ্যাঁ, অবশ্যই একটা গান শুনি। আচ্ছা, এখন হচ্ছে আমার ইউনিভার্সিটির আমাদের শ্রদ্ধেয় ম্যাম হোসনে আরা জলি ম্যাম, তিনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। তো ওনার লেখা একটা গান, তো আমি সুর করেছি ধামাইল অঙ্গের একটা সুর করে, তো আমি একটা গানের পরিপূর্ণতা দিয়েছি, এই গানটা করছি। তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী, কেউ ডুইবা মরে অথই রূপ সাগরে, কেউ ঘুইরা ফিরে হইয়া ভব ঘুরে, কেউ ডুইবা মরে অথই রূপ সাগরে, কেউ ঘুইরা ফিরে হইয়া ভব ঘুরে, আর কেউ বা মরে গলায় দিয়া ফাঁসি গো, কেউ বা মরে গলায় দিয়া ফাঁসি, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী। হায় সে
গলায় দিয়া ফাঁসি, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী, তুমি এমনই রূপসী, তুমি এমনই রূপসী, এমনই রূপসী। ম্যাডাম লিখেছেনও খুব ভালো এবং তার পাশাপাশি সুরটাও অসাধারণ। গানে মাটির গন্ধ কিভাবে পাই বা পাওয়া যায়, এটা যারা পান শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। যারা এটা উপলব্ধি করেন না তাদের কোনোভাবে শব্দচয়ন দিয়ে তো অন্তত বোঝানো সম্ভব না। এটা বুঝতে হয়, আসলে পরিবেশটা তৈরি হয়ে যায়। এবং আমরা যখন বলি যে হয় না আপনি কণ্ঠে শুদ্ধতা পাওয়া যায়, সেটাও কিন্তু পরিবেশের মধ্যেই সেইটা আসলে তৈরি হয়ে যায়। কোনো কিছু আরোপিত না, কোনো কিছু আমরা অতিরিক্ত বলছি না, কিছু না, শুধুমাত্র এখানে আকাশ বসে আছে এবং তার সুর আছে। একটা গানে যাবো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, একটা গানে যাবো। বাড়ির পাশে মধুমতি, উবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিল যা
এইভাবে সবকিছু থাকুক। সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচয় কিন্তু চমৎকার সুর করেন এবং সবকিছু ছাপিয়ে একজন অসাধারণ মানুষ তিনি। তার কথা একটা অন্যরকম সততা আছে, চোখে মুখের ভাষাটা অন্যরকম। যারা বুঝতে পারেন তারা সৌভাগ্যবান, যারা পারেন না তারা জীবনটাকে জটিল করে ফেলেছেন। আরেকটা গানে যেতে চাই আকাশ, কি শুনবো? অবশ্যই। যেহেতু কোরবানির ঈদ চলছে, তো মাতল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান আছে কোরবানি নিয়ে, তো ওই গানটা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে ভোগলাবাজির ধোকায় পড়ে, ভোগলাবাজির ধোকায় পড়ে বেসুরা বাজাইলি তাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। ভোগলাবাজির ধোকায় পড়ে, ভোগলাবাজির ধোকায় পড়ে বেসুরা বাজাইলি তাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। যৌবন কাল গিয়াছে নিচে করে জন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে নয়া। আরে যৌবন কাল গিয়াছে নিচে করে জন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে নয়া। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, কেউ
আকাশ, এই যে মানে আমাদের লোকসঙ্গীতের যে ভান্ডার, এটা তো আসলে সহজে আমরা খুঁজে পাই না, কিন্তু আশা করি নিশ্চয়ই আকাশের কোনো ইউটিউব চ্যানেল আছে যেখানে গেলে এই গানগুলো শোনা যাবে। কি নামে ইউটিউব আছে? চ্যানেলটা কি আমার নামে নামে আছে? আছে ফতে আলী খান আকাশ। ফতে আলী খান আকাশ নামে লিখলে ইউটিউবে চ্যানেলটা পাওয়া যাবে। আর আকাশকে কিভাবে খুঁজে পাবো আমরা যদি প্রয়োজন পড়ে কারো? এই আমার এই নামে ফেসবুকে খুঁজলেই পাওয়া যাবে। খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, আমাকে আমরা প্লিজ করলে হবে। খুঁজে নেন। আজ থেকে আরেকটা ফলোয়ার, অন্তত আমি ফলোয়ার হিসেবে বাড়লাম আর কি। আপনাদের যাদের এরকম জীবনের খুব পিওরিটি খুঁজবার বাসনা রয়েছে, তারা গান শুনতে পারেন আকাশের। চমৎকার। যাই হোক, আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে আজ, তবে আরও একটা গান আপনাদের জন্য বাকি আছে যে আমরা আকাশের কাছ থেকে শুনবো। আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিই, তবে গানে গানে বিদায় নিব। আকাশ, কিছু যদি বলার থাকে দর্শকরা শুনছে। সবাই বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলা লোকগানগুলোকে বেশি করে শুনবেন, এবং পরবর্তী জেনারেশন বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলা লোকগানকে ভুলে না যায়, এটাই সবার কাছে আর কি আমার চাওয়া। তো কোন গান শুনবে এবার তাহলে? হ্যাঁ, কি গান শুনছি এখন এখন? আমি সোনা বন্ধু? হ্যাঁ, সোনা বন্ধু বাহ, তুই আমারে কল্লিরে দেওয়া না, দিল তো মানে না। বাহ, চলেন শুনি। সোনা বন্ধু তুই আমারে কল্লিরে দেওয়া না, মনে তো মানে না, দিলে তো বোঝে না।